গত 2 দিন যাবৎ শুনতেছি বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়াতে আসবে আগামীকাল 8 তারিখে। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইরা ভালো আছেন। বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়াতে আসবে এমনটাই শোনা যাচ্ছে নিউজে। তবে কতটা সত্য কতটা সঠিক তা আমরা আর জানা নাই। তবে তারা যদি মালয়েশিয়াতে আসে, তাদের কাছে আমাদের একটাই আবদার, আর সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে, প্রবাসী ভাইয়েরা আছে, সবাই অনেক কষ্টে আছে, অনেক বয়ে মালয়েশিয়াতে দিন কাটাচ্ছে। তো আপনারা যদি কলিং এর ব্যাপারে কথা বলে থাকেন বা কলিং এর ব্যাপারে কথা বলার জন্য আসেন, আমি আপনাদের কাছে প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে বলবো, মালয়েশিয়াতে অবৈধ যারা আছে তাদের ব্যাপারে কথা বলুন। তারা খুব কষ্টে আছে, বিভিন্ন জায়গায় এখন কাজ পাচ্ছে না তারা ভিসার জন্য। তারা খুব বয়ে বয়ে দিন কাটাইতেছে এখন, রাতে ঘুম হচ্ছে না। এমনও জায়গা আছে প্রবাসীরা এক রুমে 5 জন 6 জন থাকে, ওইখান থেকে 2 জন লোক সারা রাত না ঘুমায়া পাহারা দিতেছে, কোন সময় অপারেশন দিবে বা কোন সময় একটা লরি ঢুকবে, এগুলা দেখার জন্য। প্রতিদিনই তারা এরকম ভাবে দিন কাটাচ্ছে। তাদের ফ্যামিলি চিন্তায় আছে, তাদের ফ্যামিলিও অনেক কষ্টে আছে, কারণ তারা ঠিকমতো কাম করতে পারতেছে না, ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারতেছে না। তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছে। তো প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের একটাই আবদার, আপনারা আসেন। কলিং খোলার আগে, কলিং এর বিষয়ে কথা বলার আগে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের পারমিট লাগানোর, নতুনভাবে ভিসা করার সুযোগ যেন দেয়, এ ব্যাপারে আপনারা কথা বলেন। আপনারা কথা বলে কতটুকু করতে পারবেন তা জানি না, তবে আপনারা যেহেতু দেশের একজন মাথা, আপনারা আসতেছেন এখানে সমস্যা সমাধান করার জন্য। তো হয়তো হয়তোবা আপনারা তাদের কাছে রিকোয়েস্ট করলে তারা হয়তো রাখতে পারে। তো সেখান থেকে আপনাদেরকে বলবো, আপনারা প্রবাসীদেরকে, অবৈধ যে প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে বৈধতার সুযোগ যেন দেয়, আপনারা সেই ব্যবস্থা করে যাবেন। আর যদি অবৈধদের প্রবাসীদের ভিসা লাগানোর সুযোগ দেয়, তার পাশাপাশি আপনি কলিং এর ব্যাপারে কথা বলেন, কলিং এ বাংলাদেশ থেকে লোক আনেন, সমস্যা নাই। আমরা যারা মালয়েশিয়াতে আছে আমাদের কোনো সমস্যা নাই। মালয়েশিয়াতে প্রচুর কাজ আছে, প্রচুর প্রচুর পরিমাণের কাজ মালয়েশিয়াতে এখনো রয়ে গেছে। আপনারা কলিং এ যদি লোক আনেন সমস্যা হবে না, তারাও কাজ করতে পারবে। তবে আপনাদের প্রথম আমাদের যে রিকোয়েস্ট সেটা হচ্ছে অবৈধ প্রবাসীদের বৈধকরণ করা। তারপর আপনারা কলিং বিষয়ে কথা বলুন। তারপরে আপনারা বিস্তারিত অন্য কিছু বিষয়ে যদি আপনারা কথা বলতে চান, সে ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। তবে নতুন সরকার, নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী, আশা করি আমাদের মালয়েশিয়াতে যে প্রবাসী ভাইরা আছে তাদের দিকটা অবশ্যই তারা দেখবেন, অবশ্যই তাদের জন্য একটা ভালো কিছু করবেন। আর আমরা সেই অপেক্ষা রইলাম, আমরা যেন প্রবাসী কল্যাণের মন্ত্রীর কাছ থেকে সে সুসংবাদটা পাই, যেটা আমাদের প্রবাসীরা অনেক বছর যাবৎ অপেক্ষা করতেছে। এই